চাকরি যার যার, বেতন সবার, মাসের শেষে যে সবাই নিয়ে নেব, সেটা কি হবে? এটা কোনো উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক কিনা বলেন? আমাদের কোরবানির সময় যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, জীবনে কোনো হিন্দু দেখছেন দাঁড়ায় থাকতে? দেখছেন কোনোদিন? আমরা যখন রমজানে ইফতার করি, কোনোদিন কোনো হিন্দু এসে আমাদের ইফতারে শামিল হয় আপনারা কি দেখছেন? কিন্তু আমার মুসলমানের সন্তানেরা ওই দুর্গা পূজায়, এই পূজায় সেখানে যায়, তাদের ঈমানটাকে বিনষ্ট করে। কথা ঠিক কিনা বলেন? অথচ আমাদের রাইসুল মুওয়াহিদিন, ইমাম মুওয়াহিদিন ইব্রাহিম খলিলুল্লাহ এই মূর্তির সাথে লড়াই করে ওনাকে হাত পা বেঁধে নমরুদ আগুনের মধ্যে দিয়েছিল। কথা ঠিক কিনা বলেন? আলকু বলে ফালো, এর মধ্যে নমরুদে হাত পা বাঁধছে, বেঁধে এখন আগুনের মধ্যে ফেলবে। ইবনে কাসিরের মধ্যে আছে মিনজানি প্রথমবার আইছে, এই যে 17 নম্বর সূরা আম্বিয়া পড়বেন, তাফসীরের মধ্যে পাবেন। বানানোর পরে মিনজানিক মানি পাম্পিং মেশিন বানাইছে একটা নতুন, কিভাবে আগুনের মধ্যে দিবে, এটা পাম্পিং পাম্প করে খলিলুল্লাহ ওখানে যা পড়বে। এখন ওইটার মধ্যে যখন ভরছে, ভরার পরে খলিলুল্লাহ তো এই যে ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াহতাদুন ইয়াশহাদুন, এই যে আছে নিয়ে আসো, ধরে আইনা বান্দা ওটার মধ্যে যখন ঢুকাইছে খলিলুল্লাহ, দ্যাটস টাইম হি ওয়াজ টাইড উইথ হ্যান্ডস এন্ড ফিট। তাফসীরে লেখে, আমি তাফসীরের মিনিংসটা বলতেছি, হাত পা বাঁধা এই অবস্থায়। ইন দ্য মেন টাইম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাম টু হিম, তার সামনে জিবরাইল আলাইহিস সালাম কামস টু হিম, চলে আসছে, এসে বলে ও গ্রেট প্রফেট, ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ, আপনি কোনো টেনশন করবেন না। কি হয়েছে? খলিলুল্লাহ আপনাকে বাঁধছে তো, কি হয়েছে? সমস্যা নাই, আমি আপনাকে সাহায্য করব। খলিলুল্লাহ কি বলে জানেন? বলেন না সুবহানাল্লাহ। হাত কিন্তু বাঁধা, পাও বাঁধা। খলিলুল্লাহ said to Jibril, could I ask you question? ও জিব্রাইল, আমি আপনার একটা প্রশ্ন করি, can you answer me? উত্তরটা আগে দিবেন। জিব্রাইল বলে I help you first, then you will question me. আগে আপনাকে বাঁচায় দেই, এরপর আপনি প্রশ্ন করেন, because you are very dangerous situation, আপনি সাংঘাতিক সমস্যার মধ্যে আছেন, হাত পা বাঁধা, এই অবস্থায় আপনি প্রশ্ন করার কি দরকার? আগে আপনারা আমি বাঁচাই। খলিলুল্লাহ জিব্রাইলকে বলে ডোন্ট টাচ মি, খবরদার আমার কাছে তুমি আসবা না, আমি তোমাকে প্রশ্ন করতে চাই। ডু ইউ থিংক অ্যাবাউট ইউরসেলফ লর্ড অফ ফায়ার, তুমি কি মনে করো তুমি আগুনের খোদা? বলে নাউজুবিল্লাহ। জিব্রাইলকে জিজ্ঞেস করে, হ্যাঁ তুমি কি মনে করো আগুন বানানোওয়ালা তুমি? জিব্রাইল বলে নেভার নেভার, আই ওরশিপ আল্লাহ লাইক ইউ, আই ডু নট ওরশিপ আইডল, আমি তো কোনো মূর্তির পূজা করি না, আমি তো আল্লাহর পূজা করি, আপনি যেমন আমিও তেমন, জাস্ট আই চিফ অফ এঞ্জেল, আমি হইলাম সব ফেরেশতার সর্দার। আই হ্যাভ 600 উইংস, আমার 600 ডানা আছে, এক একটা ডানার ডিসটেন্স বিটুইন স্কাই এন্ড হেভেন, আসমান জমিন ভরে যায়। জাস্ট আমি আপনাকে একটু হেল্প করব, আপনি এটাকে এত ডিনাই করতেছেন, মানতে যাইতেছেন না। খলিলুল্লাহ this time smiley face ask him, oh you should remember Jibril, তোমরা একটা কথা মনে রাখবা জিব্রাইল, you must remember, তোমাকে মনে রাখতে হবে। জিব্রাইল বলে হযরত কি মনে রাখবো? খলিলুল্লাহ বলে হাত কিন্তু বাঁধা, পাও বাঁধা, বলে you and I are both created beings, I do not your help, I seek help of Allah. এই জিব্রাইল, তুমি আর একটা পিঁপড়া, তুমি আর আমি, আমাদের বানাইছে কে? জোরে বলেন কে বানাইছে? আমাদের ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড কে? সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ড কে? রোলার অফ দ্য ওয়ার্ল্ড কে? আমাদেরকে সব উনি বানাইছে। আরে খলিলুল্লাহ বলতেছে জিব্রাইল তোমার সাহায্য আমার দরকার নাই, আই নিড seek of Allah, help of Allah, who is our Lord and Lord of power, Lord of fire. আমি ওই আল্লাহর সাহায্য চাই,
রব্বুন নার উরিদু মাউনাতা রব্বিন নার, যিনি আগুন বানাইছে ওই বানানেওয়ালা সাহায্য চাই। জিব্রাইল ভয় পেয়ে তাতে সরে গেছে। বাপরে বাপ, মোল্লা মৌলভী রইসুল মুওয়াহিদিন সাহস কি, বিপদের সময় যাও হেল্প করতে আইলাম, আমারে বলে শৈল ধরবানা, দূরে যাও, হেল্প চাই না, দেখি কি হয়। সেকেন্ডের মধ্যে রব্বি কারীম আল্লাহ পাক হেল্প নাজিল করে বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদা, ও ফায়ার বি কোলনেস এন্ড সেফটি ফর ইব্রাহিম, ইব্রাহিমের উপর আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। এজন্য আগুনের মালিক কে? রব্বে কারীম, আগুনের মালিক। খলিলুল্লাহ আগুনে পড়ছে, পড়ার সাথে সাথে বাদা আইয়ারতাইশা ওয়া ইয়ারতাইদ, আল্লাহ 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 এরকম কাঁপতেছে। তাফসীরে লেখে কাঁপতেছে। আল্লাহ আবার জিজ্ঞেস করে, এ খলিল লিমাযা তারতাইশ ওয়া তারতাইদ, কি ব্যাপার তুমি এত কাঁপো কেন? খলিলুল্লাহ বলে, আমি কাঁপি, আপনি জানেন না? এটা আবার জিজ্ঞাসা করেন, শীতের চোটে কাঁপি। সুবহানাল্লাহ। খলিলুল্লাহকে আগুনে পড়ছে, আগুনে পড়ছে না? আগুনে পড়লে আবার শীত লাগে কেন? এইজন্য আগুন গোলামি করে কার? সবাই বলেন, গোলামি করে কার? এই মাটিতে বসছেন, এই মাটি গোলামি করে কার? আল্লাহ বলে, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, 18 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা। এভরি ক্রিয়েটেড things knows how to pray, how to call Allah, how to call Allah। সবাই জানে কিভাবে ইবাদত করবে, কিভাবে বন্দেগী করবে। পুরা মাখলুক এভরি মোমেন্ট গ্লোরিফাই টু আল্লাহ, সব সময় আল্লাহ প্রশংসা করে, সবাই জানে। এজন্য তো ভাইয়া এই আগুন গোলামি করে কার? ভাই আগুন ঠান্ডা, এতটুকু রাজি হয়েছে তো, আগুন -10 হয়েছে। আল্লাহ 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 বলে, এত ঠান্ডা হয়েছে, এত কাঁপো কে? আপনি জানেন না আল্লাহ আগুন বেশি ঠান্ডা? আল্লাহকে আমি তো জানি, আমি সব জানি, কিন্তু তোমার মুখে শুনতে আমার ভালো লাগে। তুমি যে বলবো আল্লাহ ঠান্ডা লাগে, এটাই তো আমার মজা লাগে। সুবহানাল্লাহ, তুমি আমার প্রিয় বান্দা, এটা যখন বলো আমার খুব ভালো লাগে। আল্লাহ বলে, ওয়াসালামান ফায়ার বি সেফটি ফর ইব্রাহিম, ইব্রাহিমের উপর আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। এখন খলিলুল্লাহ আরবে ঘুরে, বাইরে ভাই খলিলুল্লাহকে সাহায্য করছে কে? আমাদেরকে করবে কে? এজন্য বিপদে আপদে ডাকবো কাকে? কোন মাজারকে, কোন পীর বাবাকে, কোন খাজা বাবাকে? একমাত্র ডাকবো কাকে? আরো জোরে বলেন কাকে? সবাই বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত বন্দেগী করব কার? একমাত্র কার? সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, তুই আমাকে ডাক, আমি অবশ্যই তোর কথা শুনবো। ও বান্দা, ও বান্দা, ইউ হ্যাভ টু কল মি, আই উইল রেসপন্ড ইউ। অবশ্যই তোমার কথা শুনবো। বিশ্বাস হয় না? ইস্তিসকার নামাজ পড়লো মুসা, নবী মুসা যখন ইস্তিসকার নামাজ পড়তে লাগলো, লাইনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ। নবী মুসা বলে, আল্লাহ আল্লাহুম্মা আসকিনা গাইথান মুগীথা ওয়া লা তাজআলনা মিনাল কানিতিন। আল্লাহ বৃষ্টি দাও না, আল্লাহ আল্লাহ ডোন্ট বি আস ডিসঅ্যাপয়েন্টেড। আল্লাহ আমাদেরকে নিরাশ বানায় না, আল্লাহ বৃষ্টি দাও। 10-15 মিনিট কোনো বৃষ্টি হয় না। এখন জিবরাইল আইছে, আমারে বেজ্জতি না কইরা এক ফুটামাটি বৃষ্টি দিতে কও। পাবলিকে বলবে বড় হুজুর দোয়া করে নবী, এরপরে দোয়া কবুল হইল না, বৃষ্টি নাই, একটু বৃষ্টি দিতে বলো আল্লাহকে। জিবরাইল এসে বলল, হযরত আল্লাহ বৃষ্টি দিতে পুরো তৈরি, একদম রেডি। বৃষ্টি দেওয়ার জন্য রব্বে কারীম পুরা রেডি। কিন্তু ওই সময় কারণ আছে, একটা কারণে আপনারা বৃষ্টিটা বন্ধ রাখছে। তো নবী মুসা বলে, কি হইছে? কাইন্না ফীহিম রাজুলুম মিনাল মুজরিমিন। আপনার এই গ্যাদারিং এর মধ্যে মোস্ট গিলটি, 1 নম্বর গুনাহগার একটা এখানে ঢুকে পড়ছে।
এটা নাই যে গুনাহ জীবনে আর করে নাই। সিন্স মেকার ইংরেজিতে বলে, গুনার উপরে গুনাহ, এমন কোন গুনাহ নাই করে নাই। নামাজ তো পড়েন, এটা আছে, রোজা আগের এটা আছে, জিনা ব্যভিচার আছে, মা বাপকে করা, হত্যা করা, সব এটা এসে আপনার গ্রুপের মধ্যে আসছে। ফালা তুস্তাজাবু দাওয়াত হাত্তা ইয়ানসরিফ, ওইটার আগে সরান, বলেন সরে যেতে, নাম বলার দরকার নাই, আপনি বললে এটা বুঝবো। নবী মুসা সবাইকে বলল, ভাই সাহেব, এই আমাদের মধ্যে এই এত কঠিন একজন গুনাহগার ঢুকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার জন্য তৈরি আছে, ওই তোমার কারণে আজকে বৃষ্টিটা বন্ধ আছে, দয়া করে তুমি একটু সরে যাও, চলে যাও, 10 মিনিট টাইম দিয়ে দিলাম, এই টাইমের মধ্যে তুমি জলদি করে চলে যাও, যদি না যাও তোমার নামটা আমি ওপেন ডিক্লেয়ার করে দিব। এখন হাদিস শরীফে আছে, যেই লোকটা বেশি গুনাহগার সে বুঝে গেছে আমার জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছে। ফাবাকার রাজুলু বুকাআন শাদীদা ফি জাওফি কলবিহি, সেই গুনাহগার লোকটা লাইনের মধ্যে দাঁড়ানো, ডাইনে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, কেউ তার খবর জানে না, শুধুমাত্র খবর জানে কে? আলিমুম বিদাতিস সুদূর কে? আরো জোরে বলেন কে? ওই লোকটা মনে মনে কান্না শুরু করে দিল, জোরে যদি কাঁদে সবাই তো বুঝবে। ফি জাওফি কলবিহি, ভিতরে ভিতরে কান্না শুরু করে বলল, মাওলা ইয়া রব, ইয়া রব ইগফিরলি, মাওলা করিম প্লিজ ফরগিভ মি, ও আল্লাহ পার্ডন মি, দয়া করে আমাকে মাফ করো। আর যদি একটা বার সুযোগ না দাও, একটু পর যদি আমার নাম ডিক্লেয়ার করে, মানুষ আমাকে বেইজ্জতি করে এই মাজমা থেকে বের করে দিবে, আমার এই মুখ আর কোথাও দেখাইতে পারবো না। পুরা গ্রামবাসী বলবে এটা হচ্ছে 1 নম্বর গিলটি, নাম্বার 1, 1 নম্বর অন্যায়কারী, এর কারণে বৃষ্টি হয় নাই। আমার ছেলে পেলে বাজারে যাবে তাও বলবো এটার ছেলে, আমার নাতিরা যাবে তাও বলবে, আমি মারা যাব কবরটা দেখায় বলবে এইটার কারণে একবার বৃষ্টি বন্ধ ছিল। মাওলা কারীম তুমি দয়া করে আমার শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি তওবা করছি আল্লাহ। দুনিয়ার কেউ না জানলেও কে জানে, দুনিয়ার কেউ না শুনলেও কে শুনে। বলে মাওলা শেষবারের মতো তুমি আমাকে একটু সুযোগ দাও। যদি আল্লাহ আমাকে সুযোগ না দাও, মাওলা কারীম আমার পায়ের নিচে একটা গর্ত করে দাও, আচমকা এই গর্তের ভিতর আমি প্রবেশ করি, টপ করে আমি ডুবে যাই, মাটি ধসে ডুবে যাই, একদম অনেক নিচে চলে যাব, পাবলিক আমাকে বের করতে পারবে না, তাহলে আমার একটু বাঁচা হবে। আল্লাহ তুমি মাফ করো। 5 মিনিট যাইতে না যাইতে জুব জুব করে বৃষ্টি শুরু হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা সবাই বলে হযরত বৃষ্টি তো ঠিকই আইলো, কোনো মানুষ তো বাইরে এলো না। নবী মুসাকে আমিও তো বুঝতেছি না জিবরাইল ঘটনা কি, বৃষ্টিও আইলো আবার কোনো মানুষকেই কইলা, কোনো মানুষ তো বাইরে এলো না। জিবরাইল এসে বলে হযরত আপনি কিছু মনে করবেন না, ওই যেই লোকটার জন্য আগে আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে ওই লোকটার জন্যই এখন বৃষ্টি দিচ্ছে, ওই লোকটার কারণেই। তাই কারণ কি, তাই লোকটা আগে গুনাহগার ছিল, আর যখন তওবা করছে রব্বে কারীম ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ পাক সব সময় তওবা কবুল করে। ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, ইন্নাহু কানা তাওয়াবা, সুবহানাল্লাহ, ইন্নাহু লাগফুরুর রহিম, আল্লাহ ইজ ফরগিভিং এন্ড সো মার্সিফুল। আল্লাহ সব সময় তওবা কবুল করে। আল্লাহ তার কারণেই আল্লাহ, যার কারণে এই জন্য আল্লাহকে ডাকলে আল্লাহ কি শুনে কি শুনে না? বলেন শুনে কি শুনে না? এই মাদ্রাসা কাল কিয়ামত পর্যন্ত থাক, এটা কি আমরা সবাই চাই? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আপনার হাতগুলো সাক্ষী দিবে। ও তুকাল্লিমুনা আইদিহিম, speaks their hand with me day of judgment. আল্লাহ কোরআনে বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম, I will seal
দেয়ার মাউথ মুখটা বন্ধ থাকবে, হাতগুলো বাঁধা থাকবে, এই হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে কিয়ামতের দিন। আমরা মাদ্রাসার জন্য আমরা এই মাদ্রাসাটা ঐতিহ্যবাহী আমাদের মাদ্রাসা। প্রিন্সিপাল সাহেব আমাকে বলল যে হযরত একটা দাওয়াত সবাইকে দিয়ে দেন। আমাদের মাদ্রাসায় প্রতিদিন কমপক্ষে 1.5 বস্তা 75 কেজি চাউল লাগে, মাসে 45 বস্তা চাউল লাগে। এক বস্তা আপনারাই চিন্তা করেন কতগুলো, এক বছরে কতগুলো লাগে। তাহলে এক বছরে প্রায় 560-70 উপরে বস্তা চাউল লাগে। তো এই দাওয়াতটা একটু দিয়ে দেন। কোন দিনদার মানুষ মনে যদি খুশি লাগে, আমি আপনাদের একটা হাদিস শোনাই, এটা তিরমিজি শরীফেও আছে, মুস্তাদ আবি সাহিবের মধ্যেও আছে। আল্লাহ যখন পুরা আসমান জমিন সব সৃষ্টি করলো, জমিনটা ফাবাদাতিল আরদু তাতাহাররাক, এই জমিনটা কাঁপা শুরু করলো, কারণ জমিনের নিচে পানি তো এটা এরকম কাঁপতেছে। তখন রব্বে কারীম বিরাট বড় বড় পাহাড় এনে জমিনের চতুর্দিকে দিয়েছে। আল্লাহ কোরআনেও বলে 14 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। এই পাহাড় দেওয়ার পরে এটা থেমে গেছে। এখন ফেরেশতারা দেখা ফাজিবাতিল মালাইকা, সব ফেরেশতারা আল্লাহ এটা কি করলা তুমি, যেইভাবে জমিন কাঁপে কি দিয়া দিলা। সেকেন্ডের মধ্যে জমিন সব লোহা প্যারাক মারলা, সব ঠান্ডা হয়ে গেছে, এখন আর নাড়াচাড়া করে না। ফেরেশতা আল্লাহকে বলে যে মাওলা, এই পাহাড়ের চেয়ে আলমিন খালকিন খালাকতাহু আশাদ্দু মিনাল জিবাল, is there any creating more stronger than mountain? আল্লাহ, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী মনে হয় আর কিছু তুমি বানাও নাই, সবচেয়ে বেশি শক্তিশালী পাহাড়। রব্বে কারীম ফেরেশতার প্রশ্ন শুনে এটা কি বলো? yes I have created more stronger than mountain, পাহাড়ের চেয়ে অনেক শক্তিশালী আমি বানাইছি। আল্লাহ আপনি পাহাড়ের চেয়ে কি বানাইছেন? আল হাদিদ, ইংরেজিতে বলে আয়রন, লোহা বানাইছি, লোহা। কেন তুমি জানো না? মাউন্টেন উইল বি কাট বাই আয়রন। বড় বড় এই মেশিন গুলো দিয়ে আপনারা দেখেন না পাহাড়গুলো কাটে, ঠিক কিনা বলে? তো লোহা দিয়ে পাহাড় কাটে, পাহাড়ের চেয়ে লোহা বেশি শক্তিশালী। তো আচ্ছা আল্লাহ, হাল মিন খালকিন খালাকতাহু আশাদ্দু মিনাল হাদিদ, হুজুর আল্লাহ লোহার চেয়ে মোর দ্যান স্ট্রঙ্গার দ্যান আয়রন, ইজ দেয়ার এনিথিং, আর কিছু আছে লোহার চেয়ে শক্তিশালী? রব্বে কারীম বলে অবশ্যই আছে, ফায়ার। এই লোহাগুলো গলে যায় কিসে জ্বালায়, কিসে গলায়? এই সমস্ত লোহা আয়রন মাস্ট বি মল্ড বাই ফায়ার, আগুনে দিয়া সব গলে যায়, এটা থাকে না। ফেরেশতাকে আল্লাহ এটা খুব ভালো একটা প্রশ্ন বুঝায় বললেন, আর আপনি উত্তর দেন, ইজ দেয়ার এনি ক্রিয়েটেড এনিথিং, ইজ দেয়ার এনি ক্রিয়েটেড থিংস মোর দেন ফায়ার? আগুনের চেয়ে শক্তিশালী আল্লাহ মনে হয় আপনি আর কিছু বানালেন? আল্লাহকে অবশ্যই বানাইছি, মোর স্ট্রঙ্গার দেন ফায়ার, ওয়াটার। আগুন নিবে কি দিয়া? কথা কন না, কি দিয়া? এই তাহলে আগুনের চেয়ে শক্তিশালী কি? পানি, যেটাতে এক্সটিংগুইশ বলে ইংরেজিতে। আগুনে এই পানি দিয়া আগুনগুলো সব নিভে যায়। ভালোই তো। আল্লাহ এই পানির চেয়ে মনে হয় শক্তিশালী আপনি আর কিছু বানান নাই। আল্লাহ বলে অবশ্যই বানাইছি, স্ট্রং ওয়েন্ড, যেটাকে বলে বাতাস, প্রচন্ড তুফান, আমি মোর দ্যান স্ট্রঙ্গার দ্যান ওয়াটার, এটার চেয়ে আরো বেশি স্ট্রং বাতাস। এই তুফান আসে তখনই জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, যখন প্রচন্ড বাতাস আসে, সমুদ্রের পানি সব জায়গার মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে বাতাস সবচেয়ে বেশি শক্তিশালী, যেটা দেখা যায় না, এইটাই হচ্ছে শক্তিশালী। তখন ফেরেশতারা চুপ হয়ে গেছে, মাওলা আমাদের খুব ভালো লাগতেছে, একটার থেকে একটা স্ট্রঙ্গার। এখন আমরা পুরোপুরি বিশ্বাস
বিশ্বাস করছি উই বিলিভ দ্য স্ট্রং ওয়াইন্ড ইজ মোর স্ট্রঙ্গার ইন দিস ওয়ার্ল্ড। দুনিয়ার মধ্যে এটা চেয়ার শক্তিশালী মনে আর কিছু নাই। আল্লাহ পাক বলে দূর, এইটার চেয়েও শক্তিশালী আছে। কন্যা সুবহানাল্লাহ, আর আসতে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে শক্তিশালী যেটা আছে এটা কি শুনতে চান? কারা কারা চান না হাত তোলেন দেখি। যে ওনারা চায় না, কি বুঝে নাই? কারা কারা শুনতে চান দেখি হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ নবী বলেন এর চেয়ে আরো শক্তিশালী আছে। রাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি, ওই লোকটা, যেই লোকটা দান করে আল্লাহর জন্য, তার বাম হাতে জানে না, হাত্তা লা তা'লামা শিমালু, বাম হাত জানে না ডান হাত দিয়ে যে দান করে, দুনিয়ার সব শক্তিশালী মাখলুকের চেয়ে তার ডোনেটের পাওয়ার আরো সবচেয়ে বেশি। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, এটা সহিহ হাদিস আপনাদের শুনাইলাম। তো এখানে কি আছেন? এমন কেউ আছেন যে হুজুর আমার ফ্যামিলির নামে 2টা বস্তা চাউল দিয়ে দেন, একদিনে 1.5 বস্তা লাগে, 2 বস্তা ডালে একদিন শেষে আর একদিন লাগবে, 2টা বস্তা চাউল আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন? কেউ আছেন? বিসমিল্লাহ করে দেখি। আপনারা কেউ থাকলে একটু হাতটা দেখান। আল্লাহ প্রথম যিনি দিবে, পরবর্তী যারাই পাবে, এর পিছনে আদাল্লু আলাল খাইরি কাফাইলি মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজর মিসলা উজুরি মান তাবিআ। কে আছেন 2 বস্তা এই মাদ্রাসার গরিব ছাত্রদের জন্য চাল দিবেন? কে আছেন এরকম? কয় বস্তা? হ্যাঁ, 4। মাশাআল্লাহ, এটা না মর্দে মুজাহিদ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى وقد قال النبي صلى الله عليه وسلم اطلبوا الجنة جهدكم واهربوا من النار جهدكم فإن الجنة لا ينام طالبها وإن النار لا ينام هاربها ألا إن الجنة محفوفة بالمكاره ألا إن الدنيا محفوفة بالشهوات واللذات فلا تلهينكم عن الآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شريف পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়েন। মাইক কি কাছে গেলে, মাইক কই কাছে গেলে কাছে আওয়াজ হয় কেন? কি সমস্যা? অপারেটর নাই, ঠিক করে রাখো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলছি তো? না হলে আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া, আল্লাহর হাবিব এত খুশি হয়
দুরুদের এত ফজিলত, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষ থাকবে, বিলিয়ন বিলিয়ন মানুষ কিয়ামতের দিন উঠবে আমার কাছে। কারা কারা থাকতে চাও? সাহাবায়ে কেরাম সবাই হাত তুলছে, হযরত আমরা আপনার কাছে থাকতে চাই, আমরা জানের চেয়ে আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন এরকম তো সবাই থাকতে চাইবে, আর উম্মত আসবে যাবে, সবাই থাকতে চাবে, তবে বললেই তো আর কাছে থাকা যায় না। একটা রুলস আমি বলে দেই, এটা যদি তোমার মধ্যে পাওয়া যায় তুমিও কাছে থাকবা, আর উম্মতের মধ্যে 2000 বছর পরে যে এই রুলসটা ফলো করবে সেও আমার কাছে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো বলল খুব ভালো হুজুর, বলে দেন। আল্লাহ নবী বলেন ইন্না মিন আকরাবিকুম ইলাইয়া মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম আলাইয়া সালাতান। এই মজলিসের মধ্যে আরো বাড়ির মধ্যে বসে মা বোনেরা যারা কোনো মাহফিলে যায় না, তাদের মধ্যেও যদি বেশি দরুদ পড়নে ওয়ালি হয়ে যায়, যে বেশি দরুদ আমলনামায় দেখাইতে পারবে সে আমার তত বেশি কাছে অবস্থান করবে। বলেন এর জন্য দরুদের ফজিলত আছে না নাই? সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন এটা কি যেমন তেমন আয়াত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলতেছেন সূরা আহজাব 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। এটা কি যেমন তেমন প্রশংসা? বলে আমি এবং আমার সকল ফেরেশতারা 24 ঘন্টা নবীর উপরে দরুদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একবার বলেন আমি নামাজ পড়ি, বলেন আমি রোজা রাখি, বলেন আমি হজ করি, বরং সবাই আমরা করি। কিন্তু আল্লাহ পাক বলতেছে আমি ওইগুলো না করলেও তবে নবীর উপরে আমি দরুদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। এজন্য দরুদের ফজিলত আছে না নাই? সবাই বেশি করে আজকে ঐতিহ্যবাহী আশরা মাদ্রাসার কততম এটা সভা আমি তো দেখি না, 2 দিন ব্যাপী আজকের এই মোবারক মাহফিলের প্রথম দিন মোহতারম সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার আগে ছিলেন আমার আপনাদের সকলের নয়নের মণি পীর সাহেব হুজুর মাওলানা ইলিয়াস সিদ্দিকী সাহেব। আল্লাহ ওনার মাধ্যমে অনেক খেদমত দিচ্ছে। আমি দেখেছি অনেকগুলো মাদ্রাসায় গেছি, তো বহু নারুপুরের তরিকায় দেখেছি কি সুন্দর মেহমানদারি করা হচ্ছে। আর মেহমানদারি করা তো এটা সৌভাগ্যের ব্যাপার, সবাই মেহমানদারি করতে পারে না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জান্নাতে মেহমানদারি করাবো। বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, আমার মেহমানদারি তোমরা জান্নাতে পাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মেজবান, মেজবান সবাই হইতে পারে না। আল্লাহর নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তোমাদের ঈমান যদি স্ট্রং থাকে, মজবুত থাকে, পরকালে বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই মেহমানের মেহমানদারি করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন কোরআনে কারীম নাজিল হয়েছে সেদিন ভয় পেয়ে গেছে, বুখারীতে আছে। এমন ভয় পাইছে শরীর কাঁপতে কাঁপতে জাম্মিলুনি জাম্মিলুনি দাসিরুনি দাসিরুনি, খাদিজা খাদিজা কম্বল কম্বল, শরীর কাঁপতেছে। খাদিজা মা খাদিজা ভয় পেয়ে গেছে। কি হয়েছে আপনার? কই যে জিব্রাইলের সাথে আমার এই প্রথম গাড়ে হেরার মধ্যে দেখা হয়েছে, 5টা কোরআনের আয়াত দিছে, জলদি আমি আমার অবস্থা কি হয় আমি জানি না, জলদি কম্বল দাও কম্বল দাও, তাতে চাদর দাও। চাদর কম্বল নিয়ে আল্লাহ নবী শোয়ায় দিল, মাথাটা আস্তে করে মা খাদিজা মেসেজ করে আর আল্লাহ নবীকে বলতেছে কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। হযরত আমি আপনাকে চিনি, ভালো করে জানি, আমি আপনাকে আল্লাহর ফজলে গ্যারান্টি দিচ্ছি
দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে কখনো অসম্মানী করবে না। বলেন সুবহানাল্লাহ। আমি জানি মা খাদিজা কিভাবে নবীর পাশে দাঁড়িয়েছে। আল্লাহ নবী এত ভালোবাসতেন যে মা খাদিজা বলে, যখন সবাই দুনিয়াতে আমাকে ভুলে গেছে, সব কুফারেরা আমাকে শত্রু হিসাবে গ্রহণ করেছে, খাদিজা ওই সময় আমার এক নম্বর বন্ধু হিসাবে দুনিয়াতে ছিল। বলেন সুবহানাল্লাহ। কেউ আমার পাশে নাই, খাদিজা আছে। খাদিজা বলে, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিদ দাহরি কাল্লা লা ইখজিকা আল্লাহু আবাদা। বুখারীর হাদিসে আল্লাহ নবী মা খাদিজা বলে, খবরদার হযরত, আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনার সাথে আছে। আল্লাহ নবী মা খাদিজাকে বলে, তুমি এত স্যাটিসফাইড কিভাবে আমার ব্যাপারে? হযরত, আপনার মধ্যে আল্লাহ যেই গুণ দিছে, এই গুণ আপনার কোন উম্মতের মধ্যে যদি পাওয়া যায়, আল্লাহ তাকেও বেইজ্জতি করবে না। বলেন সুবহানাল্লাহ। বলে কি গুণ? আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, ফুফু, চাচি, মামি, খালা, এদের সবার খবর নেন। জেঠি ফোন করে হইলো আপনি খবর নেন, কেমন আছেন চাচি, ভালো আছেন? হ্যাঁ জি জি ভালো। কত খুশি হয় একটা কথা বললে। দুঃসম্পর্ক খালা, কেমন আছেন খালাম্মা, ভালো আছেন? হ্যাঁ বাবা বাবা বাবা। আমি এক খালাকে অনেকদিন পরে ফোন করছি, অনেকদিন পরে। খালা কান্না শুরু করছে, আমার আম্মার খুব কাছের মানুষ। খালা কাঁদতে কাঁদতে বলে, বাবা তুমি আমার সাথে কথা দাও, আমার জানাজা তুমি পড়াবা। বলেন সুবহানাল্লাহ। কেন? মুহাব্বত। আল্লাহ নবী বলে, যারা আত্মীয়তার বন্ধন রক্ষা করে, মুসিবত ওয়ালার পেরেশানিকে দূর করে, তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম, যার বস্ত্রহীন, শীতে কাপড় নাই, তাকে কাপড় দেয়। এবং আরেকটা গুণ হচ্ছে যার মধ্যে মেহমানদারির গুণ থাকবে। বলেন সুবহানাল্লাহ। নূর ইসলাম কই? গাড়ির সামনে যান তো। আল্লাহ নবী বলেন, এই গুণ আপনার মধ্যে আছে। এই গুণটা, এগুলো বললাম এই জন্য, এই গুণগুলো যদি আমাদের মধ্যে হয়, আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজির দরুদ, এটা বিরাট বড় সম্মানের ব্যাপার। আল্লাহ নবী বলেন, দরুদ পড়বা একবার, মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। দরুদ পড়বা একবার। তোমরা আশারা মানে 10 না? আপনার আশারা এলাকার নামে আশারা না? তাহলে আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। পড়বা দরুদ একবার, সওয়াব পাবা 10 বার। বলেন সুবহানাল্লাহ। 10 বার রহমত নাযিল হবে। বলেন সুবহানাল্লাহ। আশারা মানে 10। প্রিয়া 10-এ 10 পাবেন যদি দরুদে কারীম, দরুদ, এটার উপর আমল করতে পারেন। এরকম নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে হাত তুলে দেখি তো। আল্লাহ তুমি আমাদের সবাইকে আশিক রাসূল বানাও। বলেন আমিন। দরুদ পড়বেন ভাইয়া, দরুদের অনেক ফজিলত, এজন্য তো বললাম নিয়তের অনেক দাম। আল্লাহ নবী বলে, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। একজন মুমিনের নিয়তের পাওয়ার তার আমলের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা এখন আছি, আর মাহফিলে যারা আসবে, আমাদের ফজরের নামাজ জামাতের সাথে পড়ার আল্লাহ চাহে তো নিয়ত আছে না? কার কার আছে দেখি? মাশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। এই যে নিয়তটা করলেন বাবা, আল্লাহ যে কত খুশি হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই রুমালটা এমনি যদি ধোয় কেউ, পরিষ্কার হবে। কিন্তু আমার ওয়াইফ বুশরার আম্মু মোরে বলে দিছি যে আমার এই জামা কাপড় যখন ধুইবা তুমি মেশিনে দিয়া, যাই হোক, তখন নিয়ত করবে এটা দিয়ে নামাজ পড়াবে, এটা দিয়ে তুমি নামাজ পড়বা। বলে যে পরিষ্কারও হবে, নামাজের নিয়তের কারণে সওয়াবও পাবে। বলেন সুবহানাল্লাহ।
এজন্য নিয়তের ফিক্স ইউর ইন্টেনশন, এভরিথিং ইউ উইল গেট রাইট। নিয়তটা যদি ঠিক করো দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। নিয়তটাকে ফিক্স ঠিক করে নাও। এজন্য চেয়ারম্যান সাহেব ওনা দাওয়াত দিছে, চরমরায় পীর সাহেব সহ আমাদের ওই আরসিন গেট নদীর পাশে বাড়ি। জিজ্ঞেস করলাম অনেক সুন্দর বাড়ি হয়েছে মাশাআল্লাহ, এত বড় বড় জানলা রাখলেন যে আপনি? চেয়ারম্যান সাহেব কয় দেখেন না নদী দক্ষিণে, এজন্য জানালা বড় রাখছি, দক্ষিণা বাতাস আসবে। ভালো নিয়ত, যে কোন গুনাহের নিয়ত করছে এটা না, খুব ভালো নিয়ত, ঠিক আছে বাতাস পাবে ভালো। আবার আরেকজনের বাসায় গেলাম, পাটোয়ারি সাহেব, উনিও দক্ষিণে জানালা রাখছে বড় বড়। ওনার জিজ্ঞেস করলাম মাশাআল্লাহ আপনি তো দক্ষিণে অনেক বড় বড় জানালা রাখছেন, হ্যাঁ কি কেন? উনি বলে পাটোয়ারি সাহেব বলে হযরত মসজিদটা আমার দক্ষিণে, আজান শোনা মাত্র জানি সবার আগে আমি শুনতে পারি, এই নিয়তে জানালাটা বড় রাখছে। বলে সুবহানাল্লাহ। আপনারা বিচার করেন দুইজন কি এক? চেয়ারম্যান সাহেব যেদিন মরে যাবে ওদিন কি বাতাস পাবে? আর পাটোয়ারি সাহেব যেদিন মারা যাবে ওদিন আজান কি বন্ধ হবে? আজান চলবে, বরং নিয়তের কারণে কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিয়তের দাম দেয়। আপনাদের একটা আয়াত আমি দেখাই, 5 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ কি বলে দেখেন, ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাদের মধ্যে কেউ যদি নিয়ত করে বাড়ির থেকে বিদায় নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আল্লাহর হুকুমে তোমরা খবর পাইলা মক্কা শরীফ যাওয়ার পরে হজের এখনো 10-12 দিন বাকি আছে, এমন সময় আপনাদের ওই আত্মীয়তা এলাকাবাসী খবর পাইল হাজী সাহেব হজ করার আগেই সে মারা গেছে। মক্কা শরীফে মাটিও দিল, পাবলিক বলাবলি শুরু করে দিল। ওনার কপালটা তো ভালো না, হজের আগে উনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেল, হজ কপালে নসিব হইল না। পাবলিক এরকম মনে করলে কি হবে? রব্বে কারীম বলে যারা হজ করে বাড়িতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা হজের সওয়াব দিবে। কিন্তু যেই হাজী সাহেব হজের নিয়ত করে বের হওয়ার পরে হজের আগেই যদি মারা যায়, কাল কিয়ামত পর্যন্ত যতগুলো হজ হবে রব্বে কারীম প্রত্যেকটা হজের সওয়াব তার কপালে, তার কবরে পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো বলি ভাইয়া নিয়তের এত বেশি দাম, যে যেমন নিয়ত করবে আনা ইনদা যান্নি আবদি, ও বান্দা তুমি যেমন নিয়ত করবা আমি তোমার সাথে তেমন আচরণ করব। খলিলুল্লাহ যখন আগুনের মধ্যে নমরুদ ফেলে দিতে লাগলো, খলিলুল্লাহ চিনেননি? চিনেন? কেমন নবী, কেমন নবী? ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। টপ লেভেলের মধ্যে যত নবী আছে সেই 5 জনের মধ্যে 2 নম্বর হচ্ছে খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমনি এমনি বলে নাই ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি রব্বুল আলামিন দুনিয়ার কাউকে আমি খলিল হিসাবে গ্রহণ করি নাই। 1,24,000 পয়গম্বরের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র ইব্রাহিমকে খলিল হিসাবে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কত দামি নবী ইব্রাহিম। খলিলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলে ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন। আমি রব্বুল আলামিন একবার না, 2 বার না, 3 বার না, কমপক্ষে 30 বার কঠিন পরীক্ষা নিয়েছি। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে খলিলুল্লাহ জিপি 5 পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। খলিলুল্লাহ
যত বলে সব জায়গার মধ্যে খলিলুল্লাহর কথা বলে আল্লাহ তাওহীদের শিক্ষা দেয়। বলে সুবহানাল্লাহ। উনি হচ্ছে মুআল্লিমুত তাওহীদ, আল্লাহ রাইসুল মুওয়াহিদিন। খলিলুল্লাহকে বলা হয় যত তাওহীদের কথা আল্লাহ কোরআনে শিখায় সব খলিলুল্লাহর জবানে শিখায়। দেখেন আল্লাহ বলেন 19 নম্বর পারা, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে কি ভালো লাগে? কার কার লাগে হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। কোরআনের সোহবতে যারা থাকবে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করবে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত এটা হচ্ছে একটা লাইট, হেদায়েত এটা একটা আলো। এই আলোটা সবাই পায় না। আল্লাহ যাদেরকে পছন্দ করে এই লাইটটা আল্লাহ তাদেরকে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই আল্লাহই তো কোরআনে বলছে, খেয়াল করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদের এক নম্বর অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ আওয়ার রিয়েল প্রোটেক্টর। আল্লাহ বলতে আমি তোমাদের অভিভাবক, একদম নিরাপত্তা দাতা। আমাদেরকে বিপদে সাহায্য করে কে? আল্লাহ বলে আমি করি, আমি ছাড়া কেউ নাই। এরপরে আল্লাহ বলে ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে রাস্তা দেখায় কে? এই যে ঈমানের উপরে আসলাম, ব্রিংিং দেম আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। কোরআন বলছে আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে 24 ঘন্টা আমি এই হেদায়েতের উপরে রাখি। বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, তাদের ব্যাপারে বলে আউলিয়াউহুমুত তাগুত, and those who unbelievers their protector is real devil shaitan, bringing them from out of light into the darkness। বলে সারা দিন তাদেরকে আলোর থেকে নিয়ে অন্ধকারের মধ্যে ফালায়, এটা হচ্ছে শয়তানের কাজ। আর রব্বে কারীমের কাজ হচ্ছে অন্ধকার থেকে নিয়ে ঈমানের উপরে ফালানো। বলে 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে ডাকে ঈমানের দিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, 24 hours continuously Allah subhanahu wa ta'ala calls us to the paradise, জান্নাতের দিকে সব সময় ডাকে। আল্লাহ নিজে বলে আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আমি তোমাদেরকে ডাকি জান্নাতের দিকে, আমি তোমাদেরকে ডাকি আমার ক্ষমার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা calls to ilal jannah, paradise and his forgiveness। আল্লাহ maaf করার জন্য 24 ঘন্টা আমাদেরকে ডাকে। আমরা তো শুনতে চাই না। আল্লাহ পাক এই শয়তানের ব্যাপারে বলে ইন্নামা ইয়াদউ হিজবাহু, 24 hours ইবলিস calls his follower, সবাইকে ডাকে আসেন আসেন। কোথায় যাব? টুগেদার উইল গো টু হিয়ার, একসাথে আমরা জাহান্নামে যাব। বলুন নাউযুবিল্লাহ। জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? কারা কারা যাইতে চান হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। জান্নাতে যাওয়ার নিয়ত যে করলেন, এই নিয়তের উপরে বরকত পাবেন। আল্লাহরে যারা পাইতে চায়, কসম খোদা, আল্লাহ কোরআনে কারীমের চ্যাপ্টার নাম্বার 21 পেজ নাম্বার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বলেন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন যারা আমাকে পাইতে চায় আমি কনফার্ম তাদেরকে গাইড করব, হেদায়েত দিব। বলেন না সুবহানাল্লাহ। Surely I will guide him who wants to find me, আমাকে যে পাইতে চায় আমি তার কাছে ধরা দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? দেখি আপনাদের আকীদাটা কি। আল্লাহ কোরআনে বলে I am very close to you, এত বেশি কাছে। বলে আল্লাহ আপনি আমাদের কাছে? হ্যাঁ কাছে। কই কেমনে বুঝবো? কই বুঝো না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
we are closer to him than his jugular vein. vein বলে যে শাহরগ, এই যে দুইটা রগ আছে উঠেছে মোটা, বলে এই রগের চেয়ে আমি আল্লাহ বেশি কাছে। বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ রাইসুল মুওয়াহিদিন, ইমামুল মুওয়াহিদিন, ওনার এই বিশ্বাস ছিল যত বিপদে পড়ি এই বিপদ উদ্ধার করবে কে? জোরে বলেন কে? আল্লাযী খালাকানি। দেখেন কিভাবে আকীদা শিখায়। আল্লাযী খালাকানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটস মি ওয়া ইয়াহদিন and he guides me. আল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, he feeds me and he gives me water to drink. আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে হেদায়েত দিবে, আল্লাহ আমাকে খাওয়ার ব্যবস্থা করবে, আল্লাহ আমাকে পান করাবে। ওয়াইদা মারিস্তু when I will sick, যখন আমি অসুস্থ হই আমাকে he cures me, আল্লাহই আমাকে সুস্থ করে। বলেন সুবহানাল্লাহ। কি যে আকীদা শিখায়। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন, কি সুন্দর বলে, I hope to Allah subhanahu wa ta'ala he will forgive me day of judgment, he will forgive me my sins and my fault. আমার যত দোষ আছে এটা একমাত্র maaf করার ক্ষমতা আছে কার? এই যে আকীদাগুলো শিখায়, এই যে ওয়ায়ামসাসকাল্লাহ বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়ায়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন না সুবহানাল্লাহ। বিপদে পড়লে সাহায্য করবে কে? আপদে পড়লে সাহায্য করবে কে? আমাদের একমাত্র ত্রাণকর্তা কে? আরো জোরে বলেন কে? আমাদের বাঁচাবে কে? অসুস্থ হইলে ভালো করবে কে? প্রয়োজন হইলে প্রয়োজন মিটাবে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে আমি একাই তোমার জন্য যথেষ্ট। আলাইসাল্লাহ বিকাফিন আবদা, আই আল্লাহ isn't enough for his servant, বলে আমি সাহায্য করার জন্য একাই তোমাকে যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যে সাহায্য করে, কেউ যদি এরকম বলে যে এই দুর্গা পূজা উপলক্ষে কোন লিডার দেখা এত মনে ব্যথা পাইছে ভাই, আর আমাকে অনেকে ফোন করে যে এরকম কেমনে বললো, শয়তানের মুখ দিয়া বের করছে, না হলে এই সমস্ত কথা কোন মুসলমানের মুখে বের হইতে পারে না। ঠিক কিনা বলে? বলে মা দুর্গার কারণে এবার মা দুর্গা আমাদের মনে যত অশান্তি আছে, সমাজে বিশৃঙ্খলা আছে, এই মা দুর্গা সব দূর করে দিবে। বলে নাউজুবিল্লাহ। একদম আস্তে বলে নাউজুবিল্লাহ, আরো আস্তে বলে নাউজুবিল্লাহ। মা দুর্গার কোন ক্ষমতা আছে? আর জোরে বলেন ক্ষমতা আছে? সব পাওয়ারের মালিক কে? হিন্দুরা 100 বার তাদের কার্যক্রম চালাবে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কেউ যদি বলে আসেন ভাই আসেন, হ্যাঁ ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটা কুফরি, এটা একটা শয়তানের কথা। কথা ঠিক কিনা বলেন? এটা একটা ইবলিসের কথা, এটা নমরুদের কথা, এটা ফেরাউনের কথা। এই কথার সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমি বলবো বউ যার যার, সন্তান সবার, এটা কি মানবেন?